ফিদিয়া রমজান মাসেও দিতে পারেন, আর বিলম্ব করেও দিতে পারেন। এখন দিতে পারেন, আর একটু বিলম্ব করে দিতে পারেন। ফিদিয়া যে রমজানেই দিতে হবে এটা কোনো জরুরি নয় কিন্তু। তো এখন দিয়ে দেন ফিদিয়া, যেহেতু আপনি স্থায়ী রোগী, আপনি অস্থায়ী রোগী না। আর স্থায়ী রোগীর জন্য শরীয়তের বিধান হচ্ছে ওয়ালাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তা'আমু মিসকিন। যাদের সিয়াম পালনে প্রচন্ড কষ্ট হয় আর সেটা স্থায়ী ভাবে, আয়াতের তাফসীর অথবা বার্ধক্যজনিত কারণে, তারা এক মিসকিনের খাবার প্রতিটি সিয়ামের বদলে দেবে। তাহলে 30 রোজা 30 সিয়ামে 30 মিসকিনকে, বা 30 মিসকিনের খাবার 1.5 কিলো 1.5 কিলো করে 45 কেজি দিয়ে দিবে। সেটা একজন গরিবকে দেওয়া যায়, আবার 10 জনকেও জায়েজ, 30 জনকেও জায়েজ, আবার একটি ফিদিয়া 1.5 কিলো 3 জন 4 জন 10 জনকে দেওয়া যায়, অল্প অল্প করে। যেমন অভাবী দেখবেন, হ্যাঁ, অভাবীদের সংখ্যা দেখবেন, সেই হিসাবে কাজ করবেন। জরুরি নয় যে একজনকে একটি ফিদিয়া গোটা দিতে হবে, মানে 1.5 কিলো চাউল দিতে হবে। জি। আর এটাও জরুরি নয় যে পাক শাক করে দিতে হবে। আর এটা মোটেই শরীয়ত সম্মত নাই যে না, বাড়িতে এসে তুমি খেয়ে যাওয়ার আমার বদলে রোজা রাখো। এটা ভুল ধারণা। আমাদের দেশের লোকেরা মনে করে যে অমুক বদলি রোজা রাখছে, না, রোজা বদলি না, ফিদিয়া। আর সেটা সসম্মানে যদি গ্রহণ করে গরিব, এটা বেশি ভালো। তার বাড়িতে নিজের ছেলে মেয়ে নিয়ে খাবে। সুতরাং আপনি 45 কেজি চাউল একবারই গ্রামের আশেপাশের গরিব মিসকিনকে বিতরণ করে দেবেন। জি। আল্লাহ শফা দান করুন। যে শায়েক, আমার প্রশ্ন হচ্ছে যে বিবাহ টাইমে যে কাজী মানে যে থাকে, সে মানে বিবাহ পড়ায়, আর মানে ছাড়পত্র টাইমে যখন মানে ছাড় দেওয়া হয়, তা সেটা তখন মানে কোর্টে যেয়ে মানে ছাড় হয়। তা সেক্ষেত্রে কি মানে শরীয়তের ক্ষেত্রে কি সেটা মানে ছাড়পত্র হয়ে যায়? কেমন ছাড়পত্র? ছাড়পত্র কিসের? মানে ধরেন বিবাহ ক্ষেত্রে, ধরেন আমার মানে ধরেন বিবাহ হলো, এবার কাজী আছে, হ্যাঁ, সেক্ষেত্রে মানে সাক্ষী থাকে, হ্যাঁ, যে সব বিবাহ হয়। তারপরে যখন মেয়ে যদি তালাক হয়ে যায়, সেক্ষেত্রে ধরেন কোর্টে নিয়ে ছাড়পত্র লেয়, মানে বলে যে একবারে ছাড়াছাড়ি হয়ে গেল, একবারে কোনো সম্পর্ক নাই। সেক্ষেত্রে থেকে কোনো মানে গ্রামের মৌলবি সাহেব বা কেউ ডাকে না, কাজীও থাকে না, সে ক্ষেত্রে করে কোর্টে যায়, কোর্টে, থানা কোর্ট। যে কোনো জায়গায় ছাড়ানো হবে। তালাক যে কোনো জায়গায় হবে। তালাক যদি নিজে দিয়ে দেয়, কাউকে নাও বলে, তবু হয়ে যাবে। তালাকটা শুধু বলে রেখে দেয়, তবু তালাক হয়ে যাবে। তালাকটা যদি লিখে রেখে দেয়, বালিশ তালে কলমে লিখলো, কাগজে লিখলো, আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, তা তো তালাক হয়ে যাবে। আর গ্রামের লোকে কাউকে, দুজনকে জানাইলো, কাউকে জানাইলো না, তা তো হয়ে যাবে। আর কোর্টে গিয়ে যদি তালাক দেয়, গ্রামের লোক না জানে, তবু তালাক হয়ে যাবে। সব অবস্থায় তালাক হয়ে যাবে।